আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত। আজকে একটু খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি। তো আমি চাল আর ডাল নিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে নিচ্ছি, তারপর বসিয়ে দেবো। ইদানিং রান্নাবান্নার খুবই অসুবিধা হচ্ছে, যেহেতু বাসায় একটু কাজ করাচ্ছি। তো রান্নাঘরটা এখনও ঠিক হয়নি, রান্না করতে খুবই অসুবিধা হয়। অসুবিধা হলেও কিছু করার নেই, কষ্ট করে রান্না করতে হবে, খেতে হবে যেহেতু। তো আমি এখানে খিচুড়ি বসিয়ে দিলাম, পেঁয়াজ বসিয়ে দিলাম, তারপরে এতে গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু ভুনা খিচুড়ি রান্না করবো তাই এইভাবে বসিয়ে দিচ্ছি, আর না হলে সবজি খিচুড়ি হলে একসাথে সবগুলো মাখিয়েই বসিয়ে দিই। ভুনা খিচুড়িটা একটু ঝরঝরে খেতে ভালো লাগে, আর সবজি খিচুড়ি হলে আমার একটু নরমই ভালো লাগে। তাছাড়া আমার মেয়ে যেভাবে খেতে পছন্দ করে ওইভাবে রান্না করার চেষ্টা করি। ভুনা খিচুড়িতে মুগ ডাল আর মসুর ডাল খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু ইদানিং মসুর ডালটাও অ্যাভয়েড করার চেষ্টা করি, যেহেতু মসুর ডাল খেলে বাচ্চাদের একটু কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য মুগ ডাল দিয়ে আর চাল দিয়েই শুধু রান্নাটা বসিয়ে দিলাম। তো যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট পেলে হয়তো আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এই তো চালগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর রান্নাটা করতে অনেক অসুবিধা হয়, সকালে রান্না করে সারাদিন খেতে হয়, যেহেতু বাসায় মিস্ত্রি থাকে। তো কাজ এখনও শেষ হয়নি, রান্নাঘরটা একটু ছোট হলেও ভিতরে অনেকগুলো কাজ। ভেবেছিলাম আজকে কাজটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আজকেও হলো না, কালকেও মিস্ত্রি আসতে হবে। মিস্ত্রিগুলো খুবই ভালো ছিল, অনেক সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে, কিছু বলার নেই ওনাদের সম্বন্ধে। আসলে ওনারা খুবই বেশি চেষ্টা করেছিল, কিন্তু হলো না, কালকেও কাজ করতে হবে। তো আজকে যেহেতু শুক্রবার, ওনাদেরকেও আজকে খাওয়াবো দুপুরবেলা, তার জন্য একটু খিচুড়ি আর মাংস রান্না করে নেব। একটু কষ্ট হলেও রান্না করতে হবে। তো এই তো আমার চালগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে পানি দিয়ে দিয়েছি, গরম পানি দিয়েছি, কারণ একটু এইসব জিনিসে গরম পানি দিলেই ভালো, খাবার ভালো হয়, সফট হয়। আর যে কোনো তরকারিতেই গরম পানি ব্যবহার করলে খুবই ভালো। আমার মা সবসময় দেখি গরম পানি করে রাখে, তারপর যে কোনো তরকারিতে ব্যবহার করে, আর এটা খেতেও খুবই ভালো হয়। না হলে তরকারিগুলো বা যে কোনো জিনিস, মাংস, এগুলো একটু কেমন যেন হয়ে যায়, শক্ত শক্ত হয়ে যায় ঠান্ডা পানি দিলে। তাই গরম পানি দিয়েই আমিও সবসময় রান্না করার চেষ্টা করি। তো এই তো খিচুড়িতে পানি দিয়ে দিলাম, এদিকে মুরগির মাংস হচ্ছে, আলু দিয়ে, দেশি মুরগির মাংস। আমাদের ঘরে সব কিছুতেই আলু ব্যবহার করা হয়, আলু আমাদের জাতীয় খাবার। তাছাড়া আমাদের বাচ্চাগুলো আর কিছু খেতে পারুক আর না পারুক, একটু আলু তো খাবে যে কোনো তরকারি বা খিচুড়ি থেকে। তা আমি এই তো খিচুড়িতে কাঁচামরিচ, লবণ দিয়ে দিয়েছি। আমি ইদানিং মাঝে মাঝে ডাল রান্না করলেও তার ভিতরে একটু আলু দিয়ে দিই, কারণ আমার মেয়ে যদি একটু খায় তার জন্য। তো এই তো কথা বলতে বলতে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব রান্না করার চেষ্টা করছিলাম, মিস্ত্রি চলে আসলে খুবই অসুবিধা হয়। তাছাড়া সবগুলো কাজই বন্ধ হয়ে যায় একদম, তাই সকাল থেকে মিস্ত্রি আসার আগেই সবগুলো কাজ কমপ্লিট করার চেষ্টা করে রাখি। তো এই তো রান্না কমপ্লিট হয়ে গেল, খিচুড়ি আর মুরগির মাংস। তো মোটামুটি এইটুকু দিয়েই হবে, সাথে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর তেমন কিছু করতে পারিনি। আর কাজ করার আগেই তেনারা এসে পড়েছেন, তো আজকের জন্য কাজ বন্ধ হয়ে গিয়েছে, আবার বিকেলবেলা রান্না করতে হবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।